আসসালামু আলাইকুম। অনেক মানুষই অনেক কথা বলে। সব কথা কান দিতে হয় না আর গায়ে মাখতে হয় না। আবার কিছু, কিছু কথা আছে গায়ে মাখার মতন কথা বললে গায়ে মাখতে হয়। কি বলেন আপনারা? তখন প্রতিবাদ না করে থাকা যায় না। প্রত্যেকটা কথাই বুঝে শুনে কথা বলতে হয়। যেন সেই জায়গায় কোনো ঝগড়াঝাটি বা কোনো মনের অশান্তি না হয়। এই কথাগুলো আমরা কয়জনে মানি? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ক্ষেতের বেগুন দিয়ে দেখুন অনেক সুস্বাদু একটা দারুণ রেসিপি নিয়ে আসলাম। বেগুনটা একটু ভালো করে ভেজে নিলাম হলুদ আর লবণ দিয়ে। এখন আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি একটু পানি অ্যাড করে ধইনার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দেব, কারণ এর সাথে কোনো শুকনো মরিচ অ্যাড করব না। আমি বরাবরই কাঁচামরিচের তরকারি খেতে খুব পছন্দ করি, শুকনো মরিচ সহজে দিই না। এই তো মুরগিটাও হয়ে কষানো হয়ে গেছে। এখন বেগুনটা সাথে মিশিয়ে নেব। একটু গাছের টমেটো দিয়ে দিলাম, টক টক ভাব তরকারির মধ্যে হলে অনেক ভালো লাগে। এখন এই ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন আমরা বলি তাকে ঝোল ঝোল দিয়ে দেব। তার উপর একটু ধনিয়া পাতা দিয়ে দেব। ওকে, তরকারিটা হয়ে যাবে। তরকারিটা আসলে অনেক সুস্বাদু হয়েছে। আপনারা একটু বাসায় ট্রাই করবেন এবং রান্না করে দেখবেন যে কেমন হলো। তাই যাই বলতেছি, সবাই সবার নিজ দায়িত্বে সবার সাথে ভালো ব্যবহার, ভালো কথা বলবেন। কেউ পায়ে পা লাগিয়ে ঝগড়া করবেন না দয়া করে। আর ভিডিওটা কেমন হলো, ভালো হলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যে আমার যত ফেসবুকে বন্ধুদের আছে সবাইকে ধন্যবাদ।